মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারব না ও গো দয়াময় হে রহিম গো দয়াময় চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা দুইটা হাত তুলে আমার মতো কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না কনা আমি এই রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধুরে ওই বলতেছে নাজরাইল বলবে তোমার রূহটা কবজ করতে চাই এবার ইমানদারের রূহটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বলে ও ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে আজরাইলের রূহটারে কবজ করব রূহটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া তাকাবো আজরাইলের রূহটা কবজ করবো রে বাবা একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাস কইরা চলে যাবে মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না আল্লাহু আকবার বলেন একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম একদম হালকা একটা টাচ সুবহানাল্লাহ এবার ওই আজরাইল রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদার রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব প্রথম আকাশের ফেরেশতা বলবে ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে ইমান ওই ফেরেশতা বলবে এটা ইমানদারের রূহ নিয়ে যাচ্ছি এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আসমান
আসমানের ফেরেশতা সালাম দিব, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব। একটা আসমানে একটা সঙ্গে কিন্তু লাগানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, ওই দিকে গেলাম না, একটা পর্দা টানাইছেন মিয়া, কতগুলাল বাঁশের ব্যবস্থা করছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না। ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ? সাত আসমানের ফেরেশতা ইমানদারের রূহটার সেলর দেয়। ও যুবক ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর সামনে যাইস না রে, আমি আল্লাহ প্রেমিকের রূহটার রাখার জন্য একটা বাড়ি বানাইছি। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তো এই জায়গার জায়গা পড়ে আছে মানুষ, যেই জায়গায় মানুষটা শুয়ে আছে ওই মানুষ, আর এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছেন এই মানুষ এক না। মাটির উপরের মানুষগুলো যারা চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, এই মানুষগুলো আর কবরের নিচে 2 হাত নিচে যে মাটিতে শুয়ে আছে ওই মানুষগুলো এক না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান হতে পারে না। আজকে এখানে যতগুলো মানুষ এসেছেন সবাই মিলে গুরুস্থানে যাই দেখি, 2 হাত নিচে তারা কেমন আছে না পারতেছে তারা আমাদেরকে বলতে, আমরা না পারতেছি শুনতে। তো আপনি কি মনে মনে ভাবেন না যে আজকে তাদের যে চিত্র আগামী আমার জন্য সেই চিত্র অপেক্ষা করতেছে? আমার দাদাকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। আজকে একটু রৌদ্র লাগতেছে, সামিয়ানা লাগাই দিয়েছেন, কিন্তু এর চাইতে কোটি গুণ পাওয়ার মাথার উপরে চলে আসবে হাসরের মাঠে। সেই জায়গাগুলোর কথা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের নিচে মানুষটা কেমন আছে সেই অবস্থা দেখা শোনার ক্ষমতা দান করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই 2 হাত নিচের কবরের মানুষ আর আমরা যারা বাগহাতা শান্তিপুরে বসে আছি আমরা এক না। আমাদের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসবে, কবরের ভিতরে যে মানুষটা অশান্তিতে আছে আমরা যারা বেঁচে আছি তারা কিছুই করার নাই। এই জন্য যুবক ভাইয়ের আবার ওই ঘরটাতে যাওয়ার আগে এই দেহ তৈরিটা ঠিক করে, এই দেহ নামক যে বাড়িটা আছে এটা ঠিক করে। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য পাশাপাশি কবর স্ত্রী, স্বামী স্ত্রী 2 জন 1 হাত দূরত্ব পাশাপাশি শুয়ে আছে, কেউ কাহারও সান্ত্বনা দেওয়া কিংবা সহযোগিতা করার কোনো সুযোগ। আপনি কি বুঝেন না যে কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে বিদেশ গেছে, কাজ করে রুমে এসে শুইছে, শোয়ার পরে বন্ধু বলতেছে এই উঠোস না কেন, দেখে যে মরে মৃত্যুবরণ করে বিছানায় পড়ে আছে। অথচ লোকটার বাড়ি হলো বাংলাদেশে। দেখেন তাই বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিমানে উঠাইছে, ওই দেশে নিয়ে কাজ করেছে, কাজ করে রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া শোয়াইছে, ওখানে আজরাইলকে পাঠাইছে। এর মানে হলো তার মৃত্যুটা ওখানে লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেখানে জমিনে তোমার মৃত্যু লেখা থাকবে, যেখানে লেখা আছে সেখানে আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জরিকন তিনি কে? তিনি আমাকে পাঠিয়েছেন, এই জন্য গোলামি হবে একজনের। তিনি কে? আমাদেরকে দাফন করা হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকে হাসর মাঠে ওঠানো হবে। এই জন্য যুবক ভাইরা আমার, লা তামশি ফিল আরদি মারাহা,
অহংকার করার কোনো কারণ নাই। এই যে এত এত মানে 20 খানি 30 খানি জমির মালিক হয়ে গেছেন, ধান তো করে অনেক ওঠে, খুব জমিদার জমিদার ভাব লাগে নাকি? তাহির হুজুর এখানে ওয়াজ করতেছে, হাজার হাজার লোক বসে রয়েছে, ওলামায়ে কেরাম আর হাজার হাজার লোক বসে আছে, এটা অহংকারের কিছু না। আল্লাহ এক একজনের এক একটা সুযোগ দেয়, আল্লাহ পাক এক একজনকে এক একটা সুযোগ দেয়, ওনারা এইভাবে চলতে থাকে। মনে রাখবেন, আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা ওলামায়ে কেরাম পৃথিবী ছেড়ে চলে গেছে, আসেনি। একদিন আমরা চলে যাব, একদিন টাকা খরচ করলো, আমি যদি টাকাও খরচ করি আপনাদেরকে আসার জন্য, যে আপনারা দুপুরবেলা আসেন, আপনারা আসবেন না, এখনো হয়তো বা চলে আসছেন বিনা নোটিশ বিনা টাকা। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। সুখের ভাগ অনেকে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। সুসময়ে অনেকে পাশে থাকে, দুঃসময়ে মানুষ পাওয়া যায় না। বিশ্বাস না হয় একটু অভাবে পড়ে দেখেন, একটু অসুস্থ হয়ে হসপিটালে পড়ে দেখেন, আইসিইউতে ঢুকে দেখেন কয়জনে খবরটা লয়। কথা কোন ঠিক না বেঠিক? মৃত্যুর ঘাটে পড়ে দেখেন, এক নজর দেখতে আসবে, এত ব্যস্ত চলে গেছে, মাথায় হাত বুলাইবার সময় নাই। এজন্য আমি বলছিলাম, সন্তানদেরকে টাকার মালিক বানাইবার আগে মানুষের মতো মানুষ বানান। যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার কবর পারে যায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এমন মানুষ বানাতে চাই কি চাই না? আমি খুব ধীরে কথা বলতেছি, আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি। ভাইরা আমার, আপনাদের এই এলাকায় অনেক মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নম্র ভদ্র আশিকের রাসূল। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে রাখেন। আমি আজকের এই মাহফিলটা আমার উস্তাদ আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুর মদ্দাজিল্লাহ আলী হুজুর অনেক অনুরোধ, অনেকভাবে চেয়েছিলেন যে এই এলাকাতে আমরা সুন্নি উলামায়ে কেরাম এসে একটা মেসেজ দিয়ে যাওয়ার, একটা মিলন মেলার জন্য। হুজুরের ব্যক্তিগতভাবে অনেক আগ্রহের সাথে, হাজার ব্যস্ততা ফেলে একসাথে আমরা এই ধুলাই দূষিত রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। সার্থক হব তখন যদি আপনারা আমাদের কথাগুলো মানেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন জবানটা খুলে বলুন, বাবা তোমার সাউন্ডটা একটু চিকন করে একটু উচ্চ তুলে দাও, আর ওই স্পিকারটা একটু ঘুরাই দিন, হালকা একটু ঘুরাই দিন। সবাই আমার সাথে পড়েন, জবানটা খুলে বলেন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাহবুব। এই জন্য আমার ভাইয়েরা, ঠিক আছে আর কথা বলেন না, আপনার কথা বলেন না, এরা ঠিক করবেন। তাইলে আজকের আমার আলোচ্য বিষয় কি? আজকে আলোচ্য বিষয় হলো ইবাদত আর খেদমত। ইবাদত হবে কার? যিনি আমার হায়াতের মালিক, তার ইবাদত হবে। তিনি কে? আর যদি তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ। এই যে রমজান মাসটা আসতেছে, আপনি বলেন তো, অনেকে তো সেহরি টাইমে ওঠার সময় মোবাইলের রিংটোন দেয়, অথচ আমি কখনো মোবাইলের রিংটোন দেই না। আমার আম্মা আমারে ডাক দেয়, মায়ের মধুমাখা রিংটোনটা সেহরির টাইমে অনেক ভালো লাগে। কিন্তু এমনও কিছু মানুষ আছে, ইচ্ছা করলো মা আর সেহরির টাইমে ডাক দিবে না, তিনি কবরে শুয়ে আছেন। এই জন্য ওই মা বাপরে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দিলে মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এত নিয়ামত আল্লাহ আমরা দিছে, এই নিয়ামত কেমনে আমরা অস্বীকার করব? অস্বীকার করার কি সুযোগ আছে? হাতের উপরে চামড়া এই পাশে দিলে কষ্ট হইতো গরম ধরতে, পায়ের উপরের পাতাগুলো নিচে দিলে কষ্ট হইতো খাল খোলা মাঠে হাঁটতে। আপনি কি ভাবতেছেন যে চোখের গোড়ায় যে পশমগুলো, এই যে ব্রু, এই যেগুলো দিছে পাতিগুলো এমনি দিছে? এই পাতিগুলো অনেক সময় মহা বিপদ থেকে আপনাকে মিস কল দেয়, সতর্ক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করেছো? তোমরা ছিলে মুর্দা। জবানটা খুলে বলুন, জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পর কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পর কেউ মন্ত্রী হলো, জীবন দেওয়ার পর কেউ বক্তা হলো, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হলো, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10,000 টাকার মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 কোটি টাকার মালিক। এ আমার যুবক ভাইয়েরা, জীবনটা পাওয়ার পরে অনেক মালিক হয়েছেন, ভালো কথা। আপনারা জবান খুলে বলুন, দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আবার সতর্ক একটা থাবা মেরে দিবেন। ওই থাবার নাম সুম্মা ইউমিতুকুম। আল্লাহ বলেন, আমি একটা থাবা মেরে সব মালিকানা জিরো করে দিব, সাথে সাথে মালিকানা বন্ধ হয়ে যাবে। ওই মালিকানা বন্ধ করার যেই শেষ থাবা, ওই থাবার নাম হলো মৃত্যু। যখন মৃত্যু হয়ে যাবে, তাহিরি সাহেবের আগমন আর বলবে না, বলবে যে মরহুমের লাশ এসেছে। কথা বলেন ঠিক কিনা? কত এমপি মন্ত্রী মারা গেল, কত এই অনুষ্ঠানে যাওয়ার পর কয় এমপি সাহেবের আগমন। যদি মারা যায়, ইমাম সাহেব মুয়াজ্জিনে মসজিদে কয় মরহুমের লাশ এসেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সব পড়ে থাকবে, কেউ থাকবে না। আর কোন না একটু বলেন, মহব্বতে বলেন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, একদম দিল মজায়া। আহা পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তারে মন জোগায়া, আমি চলি যে তারে মন জোগা। দাখিলাই মিলে না সয় নয়, পরের জায়গা
ঘরের মালিক নয়, আমি তো হে মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে আমার বাগহাটা শান্তিপুরের বাবা, ও বানিয়াচঙ্গের বন্ধু, সবচাইতে বড় গ্রাম বানিয়াচং, ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা আছে। কথা কোন আমার যুবক ভাইরা, আমার কি ভাষায় বুঝাবো? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, রূহ নেওয়ার সময় কষ্ট তো হবেই হবে, কিন্তু এর আগে একটা জ্বালা আছে, জ্বালা সাখরাতুল মাউত বলে। সাখরাতুল মাউত, মরণের আগে একটা কামড় আছে, কামড়। যখন আপনার বাড়ির সামনে আজরাইল এসে যাবে, কেউ বাগহাতাতে আজরাইল আসছেনি? দেখছেন না? না দেখে বিশ্বাস করার নাম ওই ঈমান। সব জায়গায় দলিল খুঁজছেন না, দলিল কিন্তু অনেক সময় বিপদেরও কারণ হয়। কিছু জিনিস আছে বিনা দলিলেই বিশ্বাস করার লাগে। কথা কন ঠিক না বেঠে? আজরাইল আসছে, বাড়িটা তো দীক্ষা গেছে। এ আমার নবী, আপনার নবী বলেন, সাখরাতুল মওতের যন্ত্রণা বড় কঠিন। আজরাইলকে দেখলেই গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না, রগ গলা ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ বলে, আমি আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিব, মালিকানা ডিলিট করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। বন্ধু, শুধুমাত্র মৃত্যু হলে সব শেষ না, মরণের পরে আবার একটা জীবন আছে। কথা কোন ঠিক কিনা? ওই জীবনের নাম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আবার জীবিত করা হবে। কে জীবিত করবে? যিনি আমার খালেক, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। আমাকে যিনি শুরু করেছেন, আমাকে যিনি শেষ করবেন। তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমরা সেই মনিবের দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সাউন্ড তুললে আরেকটু কাল লাগে আরেকটা শেষ। আমার পরে কি কেউ আছে নাকি? যা দেওয়ার আমারে দিয়ে বিদায় কর। দেখছেন না মাসুলিয়া দরবারে কি মাইকটি চতুর্পাশে কি আওয়াজ হয়েছিল? মনে আসেনি রে? কেমন লাগছিল? বাবা দেন, আপনারও ব্যালেন্স আছে, কৃপণতা করেন না। মাইকটা একটু অন্যদিকে ঘুরাইয়া ভলিউমটা ধরেন। মাইকটা আমার দিকে রাখছেন তো ভলিউমটা ধরলে ডাক দিব, এটা একটু বুদ্ধি করে আরেক দিকটা ফিরাই দেন, যাতে মন মতো ভলিউমটা ধরতে পারেন। কথা কন ঠিক না বেঠি? দে দে পাল তুলে দে। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিক কে? সব শেষ হয়ে যাবে একদিন। মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিংটা যাইব নি? বিল্ডিংটা যাইব? যাইব বলে তার এক সিনেমা হয়েছে তেহানো ওর বিল্ডিং এর তোলে না করে হামদা দেবো দিয়েছে দিয়েছে। হ্যাঁ বিল্ডিং যাইব বলে, বিল্ডিং মিলে যাইব। আরে মেম্বার কই? মেম্বার কই? মেম্বার কাছে
আরে ব্যস্ত মানুষ হয়ে গেছে, ডাক দেন নাই তো মেম্বারের দড়ি কথাটা কই, এটা এক কথাটা কেমনে কইল বাবা, এটা বুঝা কইস বাবা, আফে তবে বিপদটা কেন আজকে যে একটা খাওন খাওয়াইছে দেশি মাছ দিয়া, শরীরে একটা বাবুই লাগতেছে, আবার শুধুমাত্র মাহফিল না করলে খাইবার লাগে আউন লাগবো। কই মাছটা বাংলো দিয়ে আরো আছে, দেশি দেশি মনে না, পুরা দেশি, ওদিকে জিপ বলা রাইতাছে ধরে বেড়া, তাই বেড়া বাদ দে, ওই বটে আল্লাহ ভরসা, বারো বাজারে খান একটু লাড়াচাড়া দিলে কি শরীরে ঠিক থাকে আর কি। আবার কোয়েন না যে আমি ইয়া করতেছি, এটা হ্যাঁ জিপ বেড়া টুট লড়াইতেছে, তা আর ইয়া করিস না, ওই বনে ভাগলা বাইর যাইস খাওয়া মনে, সবাই জবানটা গুলা করে আল্লাহু আকবার, ভাতে ভাতে মাছে বাঙালি না, মারহাবা গো। আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের, বিল্ডিংটা যাইবো গোবর, এটা কি তাকে সত্য আরো বুঝা গেছে বাবা, আরে তাহিরির ফেলে চাইতে আইস না কি তা কইলেও বুঝিস, কিছু লোক তা ছিল চায়া তাই কিছু কইলেও কইব না কইলে তাকাই তাই ভাত খাইতাম বইছে ঠেললা ছবি তোলা শুরু করছে। আমি আরে বেটা খাইতে সুযোগ দিস না, পরে সুযোগ পাইতাম না, আগে তুই ছবি তুলতে সুযোগ পাইতাম, আমি খাইবার সুযোগ পাবো, মাথা ভরা নষ্ট, যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই এলাকাত নাইলে বুঝলাম, নাইলে যে আপনারা যে এত আশেকের রাসূল কথা কন ঠিক না, কারা কারা খুশি একটু হাত তুলে না ইনশাআল্লাহ, স্লোগান এরফানি আর ফাগল মাশাআল্লাহ। আরে বাবা হ্যাঁ বুঝ জ্বালাইছি, বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। মর্নিং শোজ দ্য ডে, মাসুলিয়া দরবারে অনেক মুরিদ আছে এলাকায়, আমাদের চিশতি হুজুর কেবলার আব্বা হুজুর এই এলাকায় বহুত হিকমতে কৌশলে সুন্নতের খেদমত করছে, কথা কোন ঠিক না। আমার যুবক ভাইরা, প্রবীণ আলেম উলামা ইকরাম আল্লামা সাইফুল্লাহ সিরাজ হুজুর সহকারে এই এলাকাকে আবাদ করছে, এরা গাছ লাগাইছে, গাছ উঠছে, ওটার পরে ডাইল পালা হয়েছে, ফল ধরছে, আমরা এসি ফল খাইতাম। যারা গাছটা লাগাইয়া বাঁচনা দিছে এরা জানে কত কষ্ট হয়েছে, কথা কোন ঠিক না। আল্লাহ পাক আমাদের হাস্তিগুলোকে জান্নাতুল ফেরদৌস আলা মুকান দান করুন, আমিন কোন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, জবান খুলে পড়েন আল্লাহুম্মা এই ড্রোনটা নিচে পড়ছে, ড্রোনটা নিচে পড়ছে, সোহাগ কই, ড্রোন ক্যামেরাটা মাঝখানে পড়ছে, একটু দেখো। ড্রোন ক্যামেরা ওই তারে লাগছে আর কি, তার কোনো সমস্যা আছে নাকি? হবে তো? আর কি হবে কর্মিয়া, এই ড্রোন কি এটা কি সাধারণ জিনিস নাকি? এটা ভিডিও করতেছে উপরে সাত মাস সব লয়া করবো। একদিন গেছি মাহফিল করতাম ওই হুজুর মুরাদনগরে বাঙ্গরা থানা, মাহফিল করতে বসে পড়তে দিনের বেলা মাহফিল নিয়ে ড্রোন জোন আইছে, এইবারে মনে করছে সংগ্রামের বোমাটা বুঝাই পড়ছে, এবারে লাঠি লেগেছে বাড়িয়ে ধরে গেলে আগের মানুষ দেখছেন, আরে বাপ রে বাপ, এইভাবেই তো লাঠি দেয় বাইরে দেখলে বাপ ঢাইছে, কথা কোন ঠিক না বেঠি? আগের বেড়ায় কম না, দেশটারে খুব ভালোবাসছে মন দিয়া। ওহন তো দেশ চলতেছে আবেগে, আবেগে গড়ও চলে না, দেশও চলে না, সব জায়গায় বিবেক লাগবে, কথা কোন ঠিক না বেঠি? বিবেক দিয়েই সব সাজাতে হবে। মাহফিলটা যে করছেন কি আবেগ দিয়ে করছেন, বিবেক দিয়ে করছেন? কেমনে করতে হইব, মুরব্বী নিয়ে বইতে হইব, মেম্বার চেয়ারম্যান নিয়ে বইতে হইব, থানার যাইতে হইব, প্যান্ডেল করতে হইব, কত বিবেক খাটানোর পর হ্যাঁ না তাই নাকি এমনি পড়ছে আসমান থেকে বইরে গেছে গা, বহুত কিছু কইরে হয়েছে, সাজা বাগান সাজাইতে গেলে যত্ন লাগে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে একটা দুরূদ শরীফটা মন খুইলা পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا
ইলাহা ভালো লাগে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আমাকে দাফন করা হবে। এই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এই কি ঘর? হ্যাঁ নকল ঘর। আরে মানুষের জায়গা স্নান নেই আইতারস আজ হামরাই দোকনা নিয়ে আর আগুন লাগতো না। হ্যাঁ এখন সবাই কোন আসল ঘরের নাম কি? কথা কন না কেন? কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। পয়রা দেখেন রাসূল বলছেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখিনি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটার নাম হলো কবর। আর আমার রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের মাঠ তার ভালো হয়ে যাবে। তাহলে এই কবরে যাওয়ার আগে আমার রবের সন্ধান দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে রাসূল পাককে চেনার দরকার আছে না নাই? মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বাগান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই জান্নাতের বাগান পেতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় আমার রবকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব সন্তুষ্ট হয় জিকিরের মাধ্যমে, রব সন্তুষ্টি হয় মহব্বতের মাধ্যমে, রব সন্তুষ্টি হয় ইবাদতের মাধ্যমে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। আমি সামাজিক ওয়াজ করতেছি, আপনাদের সামনে বাড়িতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে শুয়ে যায় ওই সময়ে পাশে মা বসা থাকে। দেখেন আমাদের এলাকায় যখন মানুষ মারা যায় দেখবেন মৃত্যুর সময় পাশে মা বসা থাকে, বাবা বসা থাকে, আপনজন সব বসা থাকে, কিন্তু ছোট্ট ঘরের ভিতরে কোন সময় কোন ফাঁকে আজরাইল আইসা রুহটারে নিয়ে যায় একটা ঘরের মানুষও টের পাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজ থেকে প্রায় 18 বছর আগে এই শানটা গাইতাম। অনেকে আমার বলছে আমি গানাদার গানাদার, এখন বুঝালো কিতা গাইছি। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন রাত্রে 12টার ফরজ দিতে গাইতাম, তাহলে বুঝলেন যে আমি কিতা গাইতাছি।
এখন তো মাদা দুনিয়া দেখা যায়, মাদা আসমান দেখা যায়, জমিন দেখা যায়, সারা দুনিয়া দেখা যায়। হ্যাঁ, আমার দেখা যায়নি। হ্যাঁ, এখন দেখেন আমি কি হুজুর চালাই রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসি। আপনি আরে দুয়ারে এই যে দেখেন, দুয়ারে করি থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে বাগাহাতাবাসী জীবনে, ঠিক কিনা? হাই রে, আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে ডাক্তার বসা, কিন্তু কোন জানালা দিয়া আর দরজা দিয়া আজরাইলে ডুইকা রুহুটার সার্জারি করছে গো। একটা মানুষ টের পায় নাই, কথা বলেন ঠিক কিনা? কষ্টের ভাগ কেউ নিব? অনেক মানুষ যখন ইন্তিকাল করে জিহ্বার মধ্যে কামড় মারে, চোখ দুইটা উল্টাইয়া দেয়, পায়খানা পেশাব কইরা ভাসাইয়া দেয়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সারাদিন এর খেতে বুড়ো ক্ষেতের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম রোদ্রে পুইরা কালো, কিন্তু যখন আসরের নামাজের আজানটা বিলের মধ্যে দেয়, গড়ের পানি দিয়া উজু কইরা কমরের গামছাটা লাইলের মধ্যে বিছাইয়া আসরের নামাজটা আদায় কইরা ফেলাই। ভাত না খাইয়া থাকতে পারে, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে থাকতে পারে না রে। ও আমার যুবকের দল, এই কালো মানুষটা যখন মারা যায় দেখবেন তার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়, ঠিক না বলে? যার কপালটা ঘামে তার নসিব বড় ভালো, যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলামত। আর আমার নবী, আপনার নবী বলেন, ইমানদার যদি হতে পারো, তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে, আয়সা তোমার সালাম দিব, ঘরে ঢোকার অনুমতি চাইব, মাথার পারে যায়া বসবে, আজরাইলের আঙ্গুলটার চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগাইয়া কইব, এই আল্লাহর বান্দা, তোমার রুহটারে সার্জারি হয়ে যাবে। ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে, তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যাও গো, আমি আমার রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার, সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দাখি। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরি শরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার মরণ লেখা আসেনি আসেনি আসেনি,
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাজান আমার যদি একটু প্রেম দেন আমিও প্রেম দিব বাজান। একটু কণ্ঠের সাথে কণ্ঠে মিলান। আমরা কি মন চাই না যে আজকে যেমনে বসছি এইভাবে যদি আমরা বেহেশতে নবীর সামনে থাকতে পারি? আমরা কি আর কোনো চিন্তা আছে রে বাবা? আর চিন্তা নাই রে বাবা, একটু কর না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিলেন কোন হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই হরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না। আমরার মরণটা রমজান হোক আমরা চাই কি চাই না? এই রমজান কার জন্য জানি? জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধুরে ওই বলতেছে নাজরাইল বলবে তোমার রূহটা কবজ করতে চাই। এবার ইমানদারের রূহটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বলে ও ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে। আজরাইলের রূহটারে কবজ করব। রূহটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া থাকবো। আজরাইলের রূহটা কবজ করব রে বাবা। একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাস কইরা চলে যাবে। মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহু আকবার বলেন। একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম, একদম হালকা একটা টাচ। সুবহানাল্লাহ। এবার ওই আজরাইল রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদার রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব।
প্রথম আকাশের ফেরেশতা বলবে, ও ফেরেশতা, এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে? ঈমান ওই ফেরেশতা বলবে, এটা ঈমানদারের রূহ নিয়ে যাচ্ছি। এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব। একটা আসমান একটার সঙ্গে কিন্তু লাগানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। ওইদিকে গেলাম না, একটা পর্দা টানাইছেন মিয়া, কতগুলো পাশের ব্যবস্থা করছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে, একটা খুঁটিরও ব্যবহার করে না। ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ? সাত আসমানের ফেরেশতা ঈমানদারের রূহটারে সেলর দেয়। ও যুবক ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর সামনে যাইস না রে, আমি আল্লাহ প্রেমিকের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। জোরে কোনা কি বানাইছে? ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই দিক দিয়া দেখেন আল্লাহ রূহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। আর বাগহাতার মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য, আতর আনার জন্য, লুবান আনার জন্য, সুরমা আনার জন্য, কসকো সাবান কেনার জন্য গেছে। আমি ওই দিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র 1100 টাকা। 1100 আর কম, সব মিলাই 1100। কাফনের কাপড় পুরুষের কয়টা? 3টা, মহিলাদের 5টা। এই কাপড় কেনার জন্য যাই। খেয়াল করেন, খেয়াল করেন ভাই, খেয়াল করেন। আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে। আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি, যেমন করে কাফনে কাপড় আনছি, বড়ই পাতার গরম জল করছি, কসকু সামান আনছি, খিলেল টিলেল আনছি, মসজিদ থেকে খাট আনছি, পালঙ্গে তুইল্লা জানাজার মাঠে নিছি, মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি, মাটি দিয়ে চলে এসেছি। এটা আমার জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ না বুঝলার কিছু করার নাই। একবার বলছি, নিজের আগে চিনেন, নিজের আগে চিনেন। কে লইব আতর লোবান, কে লইবে ঝোল, কে লইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। হায় 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 চলে যাচ্ছে কবরে, কেউ যাবে না। আমার সুন্দর বিরাম ওই গোসলখানায় নিয়ে যাবে, নতুন কাপড় টানবে। আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে, কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সেলাই আছে, শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর, কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম। দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলা যে শেষ বিদায় দিয়ে বড় কঠিন লাগে, আর আমার মুসলমানরা যখন মারা যায় কত মায়া। ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে, শাহাদাত পইরা পইরা মানুষে দেখায়, হাতের মধ্যে দই রাখে, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে নামা। ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায়, কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায়, বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি, এই দেশের মধ্যে আম পাতা, জাম পাতা, বড়ই পাতা আছে, কোনো পাতা দিয়া তারে শেষ গোসলটা দেয় না। বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয়? এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোনো কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না। সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয়? এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না। এ আমার বাবারে, কত মায়া
বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। এই ওয়াজগুলো আমি বারবার করে আপনাদেরকে বুঝাই বললেই, একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ঢালে, কত সুন্দর করে তারে পানি দেয়, কত সুন্দর করে ওযু করা, কত সুন্দর করে খিলেল করা। মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন, পেটের মধ্যে চাপ দিবেন। আমি যখন কোনো লাশ দোয়াইতে যাই, পেটের মধ্যে চাপ দিয়ে তারে বসাইয়া চাপ দিলে যখন পায়খানাটা বের হয়, আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে দেই। আজকে মানুষগুলা ঘৃণা করেন কেন? মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমূত্র বের হয়, নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন। কেন কইরা দিবেন জানেন নি? একদিন আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করুক যদি আপনারও এমন হয়, আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কারো জানাজায় দৌড়ায়া যান, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার জানাজায় দৌড়ায় আসবে রে। এই জন্য কত মায়া কইরা গোসলটা করায়, কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের খাট একখানা আছে বারান্দাত ফালায় রাখে। এই খাটের কথা আমরা দি কেউ মনে লয় না। নামাজের মধ্যে গেলে খাটের দিকে তাকায় এত চোখের পানি আসার কথা। ও মসজিদের খাট, না জানি রে কোন দিন আমি তোর উপরে ওইটা আসলে বাড়িতে যাই। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারব না। ও গো দয়াময় হে রহিম, ভগ দয়াময় চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। দুইটা হাত তুলে আমার মতো কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কন্যা আমি ও আমার বন্ধু, বন্ধু রে বন্ধু, হাই রে আরে বাবা খাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে লইয়া যখন রওনা দিব, রুহটা চিৎকার পাইরা কি কইব জানেন? কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছ? তোদের কি দয়া নাই? তোদের কি মায়া নাই? আর ইমানদার যদি হয়, ইমানদার বলবে ও আমার আপনজন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? জানাজার ময়দানে যাওয়ার পরে সম্মানিত মুসলিম কেরাম, এদিকে যা, এদিকে যা, নালে বসো, নিচে বসো, নিচে বসো। অনেক মুরব্বীরা দেখতেছে না তোমার, বসো বসো, সবাই বসো, মাটিতে বসো, বসো মাটিতে বসো।
অনেক মুরব্বীরা দেখতে পারতেছে না। এই বসো, আপনি বসেন না কেন? এতবার বলতে হয় বাবা? বসুন প্লিজ। আল্লাহু আকবার কোন? দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে আপনারা? এগুলো দরকার আছে কিনা? ওয়াজ, এই ওয়াজের দরকার আছে কিনা? কি ঠিক আছে নি কথাগুলো? আর কি কইতাম, সম্মত রমজান মাসের সামনে এবার মানুষ হইয়া ঢুকেন আর এতে কাপ করেন লাস্টে 10 দিন, মরার আগে একটু মরিয়েন, মরার আগে এটা একটু পরে কমো, এটি পরে কমো। জানাজার মাঠে যাওয়ার পর কি তাকো? সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে যিনি মাইয়েত হইয়া খাটের মধ্যে শায়িত, তিনি আমার বাবা লাগে, আমার মা অথবা আমার ভাই। আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে, চলাফেরা করতে যায় যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিবেন। তাহলে আপনারা কোন যে আল্লাহ মাফ করুক, আমরা মাফ করি কন্যা। আর যদি কোনো লেনা দেনা থাকে, ফানা থাকেন, আমরা আছি ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ দিয়া দিব। আর তিনিও চলাফেরা করছে, যদি আপনাদের কাছে কার কাছে পায় তাহলে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ দিয়েন। এদের তো আর কিছু কর। আর নামাজের পরে মানিক মেয়ের গরু চাইলা ডাইল ভাতের আয়োজন করছে, দুর্দান্ত যারা আইছেন চাইলে খাইয়ে যাবেন। জানাজার নামাজটা পড়ার পরে দেখবেন 3 ভাগের 2 ভাগ নাই। এরা এত ব্যস্ত, মায়ের দোয়াটা করবো এই সুযোগ বেড়া পাবে। বুঝুন না আপনি মানুষটা গুদ্দুরার ফাঁসে থাকবো, মইরা দেখেন না, মইরা দেখেন না। নামটা ওই যে কয় না যে মোবাইল নাম্বার সেভ আছে না, জীবনে অনেক ফোন দিছে না, মরা যাওয়ার পরে জীবনে নাম্বারটার চার্জ দিয়ে দেখতো না, নাম্বারটাও দেখতো না। আর আমাদের খবর লইব দূরের কথা, নাম্বারটাও দেখতো না। কথা কোন ঠিক কিনা? এই আমি বলতেছি কোনটা জানেননি, আমি বলতেছি যে মরার পরে ঠেঙ্গ হয়ে গেলে আরেকবার আমরা পক্ষ থেকে মাফ চাইবো নাকি? এটা দরকার নাই। আজকে আমরা একজন আরেকজনের কাছে মাপটা চাইলাই, রাজি আছেননি? হারিয়ে যাব একদিন আমি, বনায় ভুবন চির। এই গজলের বইটা নিয়ে যায় না, অনেক গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায় না, আমার এক মুরিদ নিয়ে আসছে। বলেন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে, হাত তুলেন না, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা কি সঠিক? কথা কি সঠিক? বাসে হাত নামান, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মারহাবা। সবাই মাফসান। আয় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে কবরে নামাই দিব, মানুষ দলে দলে আবার আইসা পড়ব। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, জাহান্নামের আগুন। কথা কোন ঠিক কিনা?
আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি ডান দিকে একটা আলো এইভাবে আলো দিবে, সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করবেন তুমি কেডা? আমি দুনিয়ার কোনো আলো নয়, তুমি যে দুনিয়াতে নেক আমল করছো, আমলগুলোকে আলো বানাইয়া কবরে পাঠাইছে। আবার এক পাশে আরেকটা লাইট নূরের আলো আলোকিত করবে। জিজ্ঞাসা করবে তুমি কে? আমি অন্য কেউ না, তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতটাকে আলো বানায় কবরে পাঠাইছে। শুধুমাত্র তাই নয়, নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, এরপর গালিচার মধ্যে এসে ঘুমাইয়া যাবে। আল্লাহ আকবার কর না কেন? আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখেছি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর বেনামাজের জন্য তিনটা আযাব সবচাইতে ভয়ঙ্কর। বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা দিবে, হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। আর আপনি কি বলবেন জানেন? আল্লাহ, আর সহ্য হয় না, নামাজ না পড়লে যদি এতই কষ্ট হবে তাইলে আমরা কখনো নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলেন না, মৃত্যুর পরে জীবন দেওয়ার পর আর মৃত্যু নাই। এমন ভাবে আযাব। আপনি যদি কান থাকতো এই আজকের ভাগহাতা গুরুস্থানে গিয়ে দেখতেন কেমনে কানতেছে, বলতেছে আল্লাহর পারি না, আমাদেরকে বাঁচাও। রাসূল বলেন বেনামাজির কবরের ভয়ঙ্কর আযাব হলো দুই পাশের মাটি তোমাকে চাপা দিবে। আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে সর্প বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে। আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে, আপনি সহ্য করতে পারবেন না। এমন একটা ফেরেশতা কবরে দিবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে থাকবে হাতুড়ি, এটা দিয়ে ইচ্ছা মতে পিঠাবে কবরের ভিতরে, আপনি সহ্য করতে পারবেন না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভায়, আপনার কবরে যদি আগুন লাগে কেউ নিভাইবার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরে কতদিন পরে থাকবেন হিসাব আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যারা মারা গেছে, এরা যেই কবরের ভিতরে আছে, আজকে যদি আমি মারা যাই, কিয়ামত কখন হবে না হবে সেদিন পর্যন্ত আমাকেও এই কবরে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, এই ঘরে তোমাকে রাখা হবে, এবং ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবর থেকে তোমাকে একটা ময়দানে উঠানো হবে, যেই ময়দানে ওঠার সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? তো যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে। যে কবর ধরা খাবে সে হাসরেও ধরা খাবে। হাসরে ওঠার পরে মানুষ ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, মানুষ শুধুমাত্র নাফসি না, এদিকে তাকান, মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। এই পৃথিবীর কত বন্ধু বান্ধব একজনের সঙ্গে আরেকজন কত সুন্দর বসে আছেন, হাসরের মাঠটা এমন হবে না, যার যার চিন্তায় সে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ কাউকে উপকার করবে না সেদিন, কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এমনভাবে নাচবে, এমনভাবে নাচবে। আর ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবে, সেই ইবাদতটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে বেনামাজের শাস্তি, আবার হাসরও ধরবে নামাজ নিয়ে। এই জন্য আপনারা বলেন এই নামাজ আমরা চাই কে চাই না? আরো বড় করে বলেন না, চাই কে চাই না? শুধুমাত্র আপনি ওয়াজে আসলেন চলে গেলেন চলবে না, নামাজও লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে তো বিভীষিকাময় হবে। ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় প্রকার? ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো যারা ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করেন। আপনাকে যদি সমাজের সর্দার হিসেবে সবাই মানে, আপনি কখনো ঘুষ খাবেন না। ঘুষ না খাইয়া নির্ভেজালভাবে আপনি ফয়সালা দিবেন। আল্লাহ পাক হাসরের মাঠে আপনার মাথার উপরে আরশের ছায়া দিয়ে দিবেন। আর একটু বড় করে এখন আল্লাহু আকবার। এখন উচিত কথা বললে অনেকে রাগ করব, রাগ করলে আমার কিছু করার নাই। আমার দেশে দেখবেন কিছু কিছু মাওলানারা, তারা ডলার খায়া কালার পাল্টায়, তারা টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, টাকা খায়া ফতুয়া গোড়াইলায়, হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? ঠিক এমন ভাবে সর্দারের মধ্যে এমন কিছু সর্দার আছে দেখবেন টাকা খায়া দরবার গোড়াইলা, বড় লোকের পক্ষে রায় দেয়, গরিবের ঠকাই দেয়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? এদের অবস্থা ভয়াবহ হবে। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনার মাথার উপরে আরশের ছায়া দিবেন। ২ নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আসেনি? ইয়া কই? কামরুল কই?
আরে বাবা তুমি তো আছো রঙ্গে, আমি তো রঙ্গে নাই। হোক কোহেন থেকে কলবে 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 মিলাই দিব রাখ কলম। আল্লাহ আকবার জোরে কর না কেন? কামরুল মাদ্রাসাটা কোন জায়গা? কোনো কালেকশন নাই, একটা বিজ্ঞপ্তি। গাউসিয়া, হুসাইনিয়া, রহিমিয়া, আলিয়া দাখিল মাদ্রাসা। দাখিল লিখলে চলবে, আলিয়া না লাগলে চলবে। হ্যাঁ, রমজানে আলিয়া দাখিল আলিয়াতে ভর্তি চলতেছে আর কি। আর রমজানে কারিয়ানার সুব্যবস্থা আছে। হাজী আব্দুর রহিম চিশতি সাহেবের মাগফিরাতের জন্য দোয়া চাইছে, আমরা দোয়া করব। এই মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন। আলহামদুলিল্লাহ কর না কেন? ইনশাল্লাহ কর না কেন? মাদ্রাসায় পড়লে লাভ হইব নি? এই যে কামরুল কিন্তু অনেক ওলামায়ে কেরামদের সাথে তার সুসম্পর্ক। আপনার এখান থেকে ছেলেটা পড়লে আগামীতে ছেলেটা কোথায় পড়লে ভালো হবে, সে ভালো রাস্তা আপনাকে দেখাই দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো আমি যে কথাগুলো, মাদ্রাসার দায়িত্বে আছে না, মাদ্রাসার দায়িত্ব আছে। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে, এই বাবা এই গোলাফি জি বহ, সাহসটা কত! এক বেটা কইছে বুঝলাম, আপনি কলবে কলবে মিল না হইলি এটা গায়েন, এটা তো গায়ে আমি রাত্রে বেলা নিশি রাইতে কারবাসি বাজে। আর বেটা কখনো বিলে গায়ে লাইতাম, আমি বিলে ইডি বিলে রাইতে গেছে, এটা রাইতে গেছে। আর ফানি কই যা, ফোন বন্ধ না, দেনা দেনা নিষেধ। আপনি এটা হাত তুলেন। আল্লাহু আকবার কর না কেন? আমরা কি খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? তা আমি কোথায় গেছিলাম? আরে না, গুসকুর। হ্যাঁ, ঘুরা লিতেছ কোন শৈল লাগছে? গুসকুর। যারা ন্যায় বিচার করে তাদেরকে আরো নিচে ছায়া দেওয়া হবে। যারা দানশীল ব্যক্তি এদেরকে আরো নিচে ছায়া। এই মাদ্রাসায় আপনারা বেশি বেশি দান করবেন। সুন্নি মাদ্রাসা, এই দিক দিয়ে একটা ভালো মাদ্রাসা হয়ে গেলে আমাদের সুন্নিতের জন্য অনেক উপকার হবে। কথা কারণ ঠিক কিনা? আল্লাহর রাস্তায় কৃপণতা করবেন না, আর হিংসা করবেন না। একটা প্রতিষ্ঠান তারা কইরা দিছে, এটা ধরে রাখবেন আপনার এলাকাবাসী। মারহাবা জোরে কর। আপনার সন্তানকে ভর্তি করাবেন। এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আসস্তি পোলাপান্ডি নামাজের দরকার আসেনি? রমজানের রোজা 30টা কেটে কেটে রাখবেন, হাত তোলেন। ভাইরা আমার, তাহলে রমজানের রোজা রাখবেন নি? ইনশাল্লাহ কোনা কি লেগা? তারাবি নামাজ পড়বেন নি? মা বাপরে লইয়া ইফতার করবেন নি? ইফতারে 20 প্রকার আইটেম, 10 প্রকার আইটেম এ ছবিটি তুললে ফেসবুকে ছাড়বেন নি? দেখ কে লই, আমি দেখ কে লই, এটা দিয়েন না। ঠিক আছে? তো দিলে অনেক মানুষ আছে কষ্ট পায়, যারা খাইতে পারে না বা তাদের তৌফিক নাই, এগুলা দিয়েন না। বাইনা লক্ষ্মী, ঠিক আছে? ইনশাল্লাহ মনে থাকবো। ইনশাল্লাহ দলে দলে উঠবেন, সেহরির পরে আর ঘুমাইবেন না। বন্ধু বান্ধব নয় বাইরে হাঁটাচলা করবেন, আজানটা দিলে নামাজটা পড়ে এরপর বাড়ির যা ঘুমাইবেন। ইনশাল্লাহ কন্যা কি লেগা? ইনশাল্লাহ কন্যা কেন? এবং আপনারা মা বাপরে সাথে করে নিয়ে আলাদা আলাদা প্লেটে ইফতার হবে না। এবার রমজানে ইফতার হবে একসাথে বলের মধ্যে ফালাইয়া, সব একসাথে মাইকা গুলগুল্লা কইরা আপনজন সব মিলা খাম গাপ গপ কইরা। কথা কোন ঠিক না বেঠি? এটার মধ্যে শান্তি আছে না নাই? আগে সেহরির মধ্যে অনেক শান্তি লাগছে, কিরে জানেননি? কারণ মা আছে না, সেহরি রান্নার সময় ওই সুলার ঘরের মধ্যে নামাজের শাড়িটা বিছাইয়া মুসল্লা দিয়া তাহাজ্জুদ পড়ছে আর সেহরি রাঁধছে। আমরা একবার জায়গা 3বার ডাইকা তুললেন না, সেহরিটা গরম গরম খাওয়াইছে, মাটির ভাতিলের মধ্যে দই বসাইয়া নিজের হাতে দই বসায় খাওয়াইছে। কথা কোন ঠিক না বেটে?
তো এই মা বাপরে ফালাইকে, এবং আপনার স্ত্রী হোক ইফতারটা বানাইছে তারা লইয়া ইফতার করবেন, আপনার মা হোক তার সে ইফতারটা বানাইছে আপনার মার এনে ইফতার করবেন। শুধুমাত্র তাই রাইন্দা দিবা আর তুমি যে বইবা লবণ কম হয়েছে মরিচ কম হয়েছে কিতা রাঁধছে ইত্যা কইেন না। যেই লোকটা রাঁধছে এই লোকটা রোজা, সে টেস্ট করতে পারছে না, কথা কোন ঠিক না বেঠে? এটা সম্মান দিয়ে এই লোকটা যে রোজা থাকে যে এত কষ্ট করে রাঁধছে, তুমি যদি ঘুমাইতে হও নাক ডাককে ঘুমাইতে হও সেহরির টাইমে 15 মিনিট আগে উঠো, আর এই লোকটা যদি একদিন না উঠতারে সেহরি খাওয়া বন্ধ। কথা কয় না? ঠিক আছে নি? ঠিক আছে নি? যে লোকটা ঘরে সব দায়িত্ব নিয়া এইভাবে সব রেডি করে দে, একটু লবণ কম হইলে কি লবণ লয়া খাওয়ান যেত না? খাওয়ান যাইব নি? দমক দেওয়া যাইব? হ্যাঁ যাইব। তুমি গড়ে যাই দিকে এবার দিব দুইটা শেষাটা রাইন্দা খাওয়াইব। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে রোজা রোজা এটা আমাদের জন্য একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আর যদি এই রমজানকে সম্মান করতে না পারি এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কথা বলেন ঠিক কিনা? এই রমজানের আর কয়দিন আছে? 3 দিন নি, শনিবারে। আচ্ছা যাক সানত করে দিব, যাবে বন কয়ে লাভ নেই, আগে ভাগে কয়ে লাভ নেই, ঘুরে যেতে পারে। আর আমরা আমাদের শান্ত দেওয়ান লাগে না, সৌদি উঠলে তো আমাদের উঠেছে না, এটা না উঠলে এটা উঠছে না। এটা কমিটি বানাইছে, ওদের বেতন দেয় টেহা দে হুদু হুদু। সৌদিতে কয়ে দিব, সৌদি থেকে কয়ে দিব যে সান উঠছে আমরা পরের দিন শেষ তো হুদু দি কমিটি বানায় টেহা দি বেতন দেওয়ার দরকার আছে। হুদুদি কলবে কলবে আমরা আমাদের আজকে কয়েছি এই আওয়াজ দিয়ে শুনেছে কলবে কলবে, আসলে ঠিক আছে কলবে কলবে মিল আছে দেখি তো আমরা একজন আরেকজন ভাসে বইছি, কথা কোন ঠিক না বেটে? তো আজকে থেকে ওয়াদা রোজা রাখবো, নামাজ পড়বো, তবে ফাউডার দিয়ে দুইটা কথা কমে, একটা রাখবেন আর একটা বাদ দিবেন, পারবেন নি? জীবনে নেশা করেন না, জীবনে কি করবেন না, আর 2 নম্বর আর একটা জিনিস করবেন, এটা হলো মার খেদমত করবেন। মার যদি কষ্ট দেন মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই, মারে যদি কষ্ট দেন মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই। মা বাপরে ভালোবাসবেন ওই দরবার আপনার জায়গা আছে, কথা কোন ঠিক কিনা? মা বাপরে যে কষ্ট দিব তার ইবাদত বন্দেগী কবুল হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে অসন্তুষ্ট হয়ে যায় বান্দার প্রতি, কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মা বাপরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। মা বাপরে ধমক দিবেন, এই ধমক দিবেন। আর 6 মিনিট আছে আজানের, এই 6 মিনিটের পরে আমরা আরো 6 মিনিট বাড়ামু কি রে? আমরা একটু জিকির করবো ইনশাল্লাহ। কি করবো? জিকির করবো। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আরো যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তবে এর আগে আমি একটা কথা বলবো, পায়ে হাত দিয়া বলবো, মরণের কথা বলছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, লাস্টের নেশার কথা বলছি, ঘুষের কথা বলছি, দানের কথা বলছি। এখন এই মুহূর্তে আপনাকে বলতেছি মা বাপের খেদমত করবেন। মা বাপের খেদমত যদি করেন তাইলে আমি খুশি হব। আর যারা বলবে মা বাপের খেদমত লাগতো না, আপনারা হের কথা মানবেন না। মা বাপের খেদমত করবেন, মা বাপ থাকতে মা বাপের সম্মান করবেন, মারে নিয়ে সেহরি খাইবেন, মারে নিয়ে ইফতার করবেন। রাজি আছি না নাই? আর মা বাপ যদি কবরে যায় থাকে, অন্তত মা বাবার রুহের মাগফিরাতের জন্য আপনারা প্রতিদিন 2-4 জনকে ইফতার করাবেন, ঠিক না? এবং পাশাপাশি আপনারা কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মা বাপের জন্য জান্নাতবাসী করেন। বলুন আমিন। আর জবান খুলে কেন আমিন। একটা গজল বলবেন, খুব মনোযোগ দিয়ে বলবেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনারে মদিনা
প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও আমার হুজুরে ওয়াজের মধ্যে বলছিলেন রাউদাতুম মিন রিয়াজিল জান্নার কথা নবী পাকের রওজা মুবারকের কথা বলছিলেন জান্নাতের টুকরা জোরে কন্যা সুবহানাল্লাহ আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও রে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা হাতলো আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি হাত তুলেন না হাত তুলেন না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারদিকারি তোমায় করেছে ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মারহাবা কেন কেন জন্ম ওই পাগলা কইছে কামরুজ্জামান কইছে জন্মটা গাইতাম নাইলে নাইলে এবার শান্তি হইতো না এটা গায়ালায় জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুর্নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি জুড়ে আল্লাহু আকবার